একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা খুবই জরুরি আমাদের বাংলাদেশের জন্য। কারণ একটা বিষয় দেখা যায় যে বাংলাদেশ পুলিশ প্রশাসন সবসময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক দল দ্বারা সবসময় একটা প্রভাবের মধ্যে থাকে। তারা আসলে কোনো অপরাধ বা কোনো ক্রাইমকে সহজেই দমন করতে পারে না। এর কারণ হচ্ছে দেখা যায় পুলিশ প্রশাসনকে যদি আপনার এই স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয় তাহলে কিন্তু আসলে কখনোই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা সক্রিয়তা এটা কাজ করে না। এই জন্য আমি বর্তমান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে দৃঢ় আবেদন জানাই যেন বাংলাদেশ পুলিশকে কোনোভাবেই রাজনৈতিক কোনো নেতা কর্মী বা কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে যেন বাংলাদেশ পুলিশকে ব্যবহার করা না হয়। এই জন্য আসলে আমি একটি জোর দাবি জানাই। কারণ দেখা যায় বাংলাদেশ পুলিশ যে কোনো একটা কোথাও যদি একটা অঘটন ঘটে বা একটা ক্রাইম ঘটে তখন আসলে ওই জায়গায় পুলিশ প্রশাসন তাদের স্বাধীনভাবে কাজ করতে পারে না। ধরেন কারো জমি নিয়ে সমস্যা বা কেউ খুন হলো বা কোনো একটা অপহরণ হলো বা একটা চাঁদাবাজির ঘটনা ঘটলো, ওই জায়গায় দেখা যায় কোনো রাজনৈতিক ক্ষমতাসীন দলের কেউ একটি ফোন কল করে দেয়। আর এই ফোন কল আসার পর দেখা যায় এটা একটা ধামা চাপা হয়ে যায়। এটা আসলে যুগ যুগ ধরে এই ট্রেডিশনটা চলে আসছে। এই নিকৃষ্ট ট্রেডিশন থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর এই জন্য সবচেয়ে বেশি উদ্যোগটা নিতে হবে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয়কে এবং জাতীয় সংসদের স্পিকার থেকে শুরু করে যে ক্ষমতাসীন রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আসলে এর জন্য একটি কঠোরভাবে একটি পদক্ষেপ নিতে হবে যেন বাংলাদেশ অন্তত পুলিশ প্রশাসনকে কোনো রাজনৈতিক নেতা যেন তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে কখনোই। এই জন্য প্রয়োজনে একটা সংবিধানের কিছু ধারা সংশোধন আনা উচিত যেন বাংলাদেশ পুলিশ প্রশাসন একটি স্বাধীন একটি সংগঠন হিসেবে কাজ করতে পারে। তাহলে দেখা যাবে বিভিন্ন ধরনের চুরি ছিনতাই জমি দখল বালু ভরাট নদী দখল এই খাল দখল এবং চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত ধরনের অন্যায় ধীরে ধীরে দেখবেন কমে যাবে। এই জন্য একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করা উচিত এবং এই জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয়কে। আর পুলিশ প্রশাসন যতদিন কোনো রাজনৈতিক ছত্র ছায়ায় অবস্থান করবে ততদিন আসলে এই সামাজিক শান্তি আসবে না। এই জন্য বাংলাদেশ পুলিশকে অবশ্যই একটি স্বাধীন সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এটা আসলে আমাদের সবার একটি নৈতিক দায়িত্ব।